আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা প্রায় বছরের 3টি মাস শেষ করে ফেলেছো এবং আরেকটি মাসের কি অর্ধেক যায়। তো তোমরা জানো যে আমাদের আবার বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। তো বৃত্তি পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে কোনো কোনো বিষয় একটু গভীরভাবে জানতে হবে, না হলে তুমি আসলে গণিতে ভালো করতে পারবে না। এখন আজকে আমি তোমাদের সাথে উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তোমরা সপ্তম শ্রেণীতে মিডল টার্ম ব্যবহার করে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয়, দেন হচ্ছে বর্গের সূত্র প্রয়োগ করে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয়, অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় সেটা তোমরা জেনেছো। কিন্তু আজকে আমরা একদম ভিন্ন, তোমাদের এ কিউব প্লাস বি কিউব আকারের যদি কোনো বীজগাণিতিক রাশি থাকে তাহলে কিভাবে তাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় বা কিভাবে করতে হবে সেটা আমরা আজকে জানবো। ঠিক আছে? তো উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা আজকের ক্লাসে যে দুটি সূত্র প্রয়োগ করে উৎপাদকের বিশ্লেষণ করব, আমি ক্লাসটা শুরু করার আগে বোর্ডে লিখে নিয়েছি। সেটা হচ্ছে কি, দেখো, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেন দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব, এর উৎপাদকের বিশ্লেষণের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, অর্থাৎ যেমন আমরা প্রথম যে সূত্রটা লিখেছি উৎপাদকের বিশ্লেষণের, এ কিউব প্লাস বি কিউব আকারের যদি কোনো বীজগাণিতিক রাশি থাকে তাহলে তাকে যেভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি সেটা, এটার উৎপাদকের বিশ্লেষণ কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ কোনো বীজগাণিতিক রাশি যদি এ কিউব প্লাস বি কিউব আকারে থাকে তাহলে তার উৎপাদকের বিশ্লেষণের সূত্র আমরা কোনটা প্রয়োগ করব? এই যে 1 নাম্বারটা, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর তোমাদেরকে তো নতুন করে আসলে বলার কিছু নাই যে উৎপাদকের বিশ্লেষণ কি। অ্যাকচুয়ালি উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে কোন একটা বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির কি গুণফল আকারে কি করা, গুণ আকারে প্রকাশ করা, সরি গুণফল না, গুণ আকারে প্রকাশ করা। গুণফল আকারে তো আমাদের দেওয়াই থাকে। আচ্ছা, তাহলে চলো আমরা একটা প্রশ্ন লিখি। তো 1 নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম যে এ কিউব প্লাস 8 বি কিউব, একে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। এখন কথা হচ্ছে তোমাদের আসলে জানতে হবে কিছু ঘন সংখ্যা, কিছু কি জানতে হবে, ঘন সংখ্যা। এখন ঘন সংখ্যা কাকে বলে স্যার? একই সংখ্যাকে যদি আমরা পরপর 3বার গুণ করি তাহলে যে গুণফলটা আসবে সেটাই হচ্ছে ঘন সংখ্যা। যেমন ধরো 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কত? 8। এই 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কত? 2 কিউব, অর্থাৎ 2 কিউব ইকুয়াল কত বলো? 8। ঠিক আছে, এই যে 8 হচ্ছে কি ঘন সংখ্যা। ঠিক একইভাবে 3 কে কিউব করলে পাওয়া যায় 27, অর্থাৎ 27, এটাও একটা ঘন সংখ্যা। দেন 4 কে কিউব করলে পাওয়া যায় 64, এটাও একটি কি সংখ্যা বলো? ঘন সংখ্যা। তো তদ্রূপ 5 কে কিউব করলে কত পাওয়া যাবে? 125 পাওয়া যাবে। এই যে এইভাবে আসলে বাকিগুলো আসবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি প্রত্যেকে এই যে 2, আচ্ছা 1ও আছে, 1ও একটি ঘন সংখ্যা। 2, 8, 27, 64, 125, এগুলো হচ্ছে কি সংখ্যা? ঘন সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি তাহলে আমরা আসলে দেখতে পাবো, কি দেখতে পাই? এ কিউব প্লাস 8 বি কিউব। এখন তাহলে একে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এভাবে লিখতে পারি এ কিউব প্লাস 8 মূলত কি কোন সংখ্যার ঘন? 2 এর ঘন, অর্থাৎ 2 কে কিউব করলে কি পাওয়া যায়? ঘন পাওয়া যায়। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 2b হোল কিউব। এখন প্রশ্ন হচ্ছে স্যার 2b হোল কিউব মানে কি? খেয়াল করো, একটু এদিকে তাকাও। 2b হোল কিউব এর মানে হচ্ছে 2b ইন্টু 2b ইন্টু কি 2b। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কত? 8। b ইন্টু b মানে কি? b কিউব। অর্থাৎ 8b কিউবকে আমি কিভাবে লিখতে পারি? 2b হোল কিউব লিখতে পারি। এখন যদি আমরা আমাদের এইখানকার 2b কে, দেখো 2b কে যদি আমরা শুধু b হিসেবে কল্পনা করি, 2b কে শুধু কি হিসেবে কল্পনা করি? b হিসেবে কল্পনা করি, তাহলে কি দাঁড়াচ্ছে? a কিউব প্লাস b কিউব আকারে দাঁড়াচ্ছে, অর্থাৎ a কিউব প্লাস b কিউব আকারে আছে। এখন জাস্ট আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব উৎপাদকের বিশ্লেষণ করার জন্য? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। তাহলে চলো শুরু করি। এখন a স্কোয়ার, এখানে a তো এই, তাহলে a স্কোয়ার দেওয়াই আছে। আচ্ছা, এখন a প্লাস বি, বি কত এখানে? 2b, তাহলে এই যে a প্লাস বি লিখলাম ইন্টু কি a স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে এখানে a আর b হচ্ছে কি 2b, প্লাস কি স্কোয়ার বি স্কোয়ার, বি কত এখানে? 2b, এই যে তার স্কোয়ার। ওকে, আচ্ছা দেখো a প্লাস 2b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি, বি হচ্ছে কত? 2b, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 2b হোল স্কোয়ার। ওকে, এবার সরল করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ a প্লাস 2b
ইন্টু এ স্কোয়ার, 2b এবং a গুণ করলে হবে মাইনাস 2ab, 2b কে হোল স্কোয়ার করলে হবে 4b স্কোয়ার। ঠিক আছে, এইভাবে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এবং আমরা যে লিখছি a প্লাস 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে খেয়াল করো, আমরা আরেকটি প্রশ্নের সমাধান করব। এখন আরেকটি আমাদের দ্বিতীয় প্রশ্নটা আমরা এখন সলভ করব। দেখি দ্বিতীয় প্রশ্নটা কি হয়। দ্বিতীয় প্রশ্নটা আমরা এবার আমাদের দ্বিতীয় যে সূত্রটা আছে এ কিউব মাইনাস বি কিউব আকারে যদি কোনো বীজগাণিতিক রাশি থাকে তাহলে তাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, এই যে দ্বিতীয়টা নিয়ে কাজ করবো এখন। ঠিক আছে, ওকে। এখন ধরো আমি দ্বিতীয় কোশ্চেনটাতে লিখলাম এক্স কিউব মাইনাস 27 ওয়াই কিউব। ঠিক আছে, এক্স কিউব মাইনাস 27 ওয়াই কিউব। দেখো এখানে 27 হচ্ছে একটি ঘন সংখ্যা, যেটা আমি তোমাদেরকে একটু আগেই দেখিয়েছি। তাহলে এটাকে কিভাবে লেখা যায় স্যার? এক্স কিউব মাইনাস 27 কে লেখা যাবে 27 ওয়াই কিউব কে লেখা যাবে কি 3y হোল কিউব। দেখো 3y হোল কিউব মানে কি, 3y হোল কিউব এর মানে হচ্ছে 3y ইন্টু 3y ইন্টু 3y। তাহলে 3 গুণ করলে হবে কত 27, y এবং y গুণ করলে হবে y কিউব, অর্থাৎ 27 y কিউব কে লেখা যাবে 3y হোল কিউব। ওকে, আমরা লিখেছি। এবার আমরা কি করব, x কে আমরা মনে মনে বিবেচনা করব a, আর 3y কে মনে মনে বিবেচনা করব b। তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে, a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউব আকারের বীজগাণিতিক রাশির উৎপাদকের নির্ণয় সূত্র কোনটা? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। জাস্ট এটা আমরা অ্যাপ্লাই করব। জাস্ট সূত্রের এর জায়গায় লিখবো x, বি এর জায়গায় কি লিখবো 3y, আর কিছু না। ঠিক আছে, এইটুকু যারা বুঝতে পারবে তাদের জন্য এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব আকারের যে কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করা কি একদম সহজ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো তো সূত্র অনুযায়ী হবে কি a মাইনাস বি, এ কত, এ হচ্ছে x, বি কত বলো তো 3y। এই যে a মাইনাস বি অর্থাৎ x মাইনাস 3y লিখছি, ইন্টু এ স্কোয়ার ছিল অর্থাৎ x স্কোয়ার প্লাস এ বি ছিল, এ কত x, বি কত বলো 3y। এই যে এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে x, বি হচ্ছে কি 3y প্লাস এ বি। এবার কি লিখবো প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি বি হচ্ছে 3y তার স্কোয়ার। এই যে বি স্কোয়ার আকারে লিখে দিয়েছি। ঠিক আছে, এবার জাস্ট আমরা কি করব, সরল করব, সরল করলেই ফলাফল চলে আসবে। দেখো x মাইনাস 3y দেন এক্স স্কোয়ার প্লাস 3y এর সাথে x গুণ করলে কি হবে 3xy, কি হবে বলো 3xy প্লাস 3y কে হোল স্কোয়ার করলে হবে 9y স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে স্যার, আচ্ছা এবার আমরা যেটা করব, দেখো এগুলো তো সিম্পল অঙ্ক, যারা তোমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক বা বৃত্তি দিবে বা অ্যাবিলিটি আছে তাদের কাছে তো এটা খুব সহজই মনে হবে, খুব সহজ। হ্যাঁ স্যার, এগুলা তো আরো 2 মাস আগে করে ফেলছি, শেষ হয়ে গেছে। হ্যাঁ তুমি শেষ করেছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে কি বৃত্তির জন্য তো ভালো করে পড়তেই হবে। আর যারা বৃত্তিতে কি করবা অংশগ্রহণ করবা তাদের আমি মনে করি আপাতত ক্লাস 8 এর বইয়ের 80% শেষ হওয়া উচিত। ওকে, আচ্ছা এবার দেখো আমি তোমাদেরকে একটা বিশেষ উৎপাদকের বিশ্লেষণ শেখাবো। তবে শেখানোর পূর্বে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি দেখব খেয়াল করো, যেটা দেখব সেটা হচ্ছে এরকম, যেমন ধরো এরকম আছে রুট ওভার অফ এন, তার উপরে আছে কিউব, কি আছে স্যার বলছি রুট ওভার অফ এন, তার উপরে কি আছে কিউব যাচ্ছে। শোনেন ট্রেন যাচ্ছে, ট্রেন, ঠিক আছে, খুবই ডিস্টার্ব যেখানে থাকি, একটু পর পরে ট্রেন যায়, একটু পর পরে ট্রেন যায়, অনেক নয়েজ হয়। আচ্ছা, রুট ওভার অফ এন হোল কিউব, রুট ওভার অফ এন হোল কিউব এর মানে কি, এখানে রুট ওভার অফ এন 3 বার গুণাকার আছে, রুট ওভার অফ এন কয়বার গুণাকার আছে 3 বার গুণাকার আছে। তো আমরা জানি রুট এন গুণ করলে কি হবে শুধু এন হবে, মানে রুট এন হোল স্কয়ার হবে। আচ্ছা দিলাম রুট এন হোল স্কয়ার ইনটু কত রুট ওভার অফ এন। তাহলে রুট এন হোল স্কয়ার করলে হবে এন, তার সাথে গুণাকার আছে কে রুট ওভার অফ এন। তাহলে এন এর সাথে রুট এন গুণ করলে হবে কি এন রুট ওভার অফ এন।
ঠিক আছে, তাহলে দেখেন রুট ওভার অফ এন কিউব মানে কি এন রুট এন, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, ঠিক একইভাবে যদি এরকম থাকে রুট ওভার অফ 5 তার পাওয়ার হচ্ছে 3, তাহলে কি লিখবো আমরা 5 রুট ওভার অফ 5। ঠিক আছে, যদি এরকম থাকে রুট ওভার অফ 9 তাহলে আমরা কি লিখবো 9 রুট ওভার অফ 9। কিন্তু দেখেন 9 রুট ওভার অফ 9, কিন্তু 9 রুট ওভার অফ 9 মানে কত 3, অর্থাৎ 9 কে রুট ওভার করলে কত হবে 3 হবে, তার মানে রেজাল্ট কত হবে 27, নাকি এরকম কিছু হবে। এখানে তো কিউব দিতে হবে আগে, না হলে তো হবে না। আমি কি বুঝাইতে পারছি, এখানে কিন্তু কিউব দিতে হবে, আদারওয়াইজ হবে না। তাহলে রুট ওভার অফ 9 তাকে কিউব করলে কি হবে 9 রুট ওভার অফ 9, অর্থাৎ 9 ইন্টু এন কে রুট, সরি 9 কে রুট করলে হবে 3, 9 ইন্টু 3 মানে কত 27। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো যাই হোক আমাদের মূল সূত্রটা হচ্ছে কি যে এরকম যদি থাকে রুট ওভার অফ এন তার হোল কিউব যদি এই আকারে থাকে তাহলে তার রেজাল্ট হবে কি এন রুট ওভার অফ এন। এইসব ছোটখাটো এইসব ছোটখাটো বিষয় আমাদের জানতে হবে, এগুলো আমাদের বহু নির্বাচনীতে খুব কাজে দিবে, অথবা আমরা যখন অঙ্কের ক্যালকুলেশন করব তখন খুবই কাজে দিবে। ঠিক আছে, সেজন্য আমাকে এগুলো জানতে হবে, শিখতে হবে। হ্যাঁ, কিভাবে শিখবো সেটা তো আপনি ভালো জানেন, কিভাবে শিখবেন, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে রুট ওভার অফ এন হোল কিউব সমান কি এন রুট এন। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এর সাথে উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা কি বা সংযোগটা কি, আসলে সূত্র না তো সংযোগটা আসলে কি, মানে আমরা যে এখন শিখলাম রুট ওভার অফ এন হোল কিউব সমান কি এন রুট ওভার অফ এন, স্যার এটার সাথে উৎপাদকের বিশ্লেষণের সম্পর্ক কি? স্যার সম্পর্ক আছে, কি সম্পর্ক সেটা আমরা এখন দেখব। যেমন ধরেন আপনাকে একটা প্রশ্ন দেওয়া হলো যে উৎপাদকে বিশ্লেষণ করো, কি উৎপাদকে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো, কাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে? যেমন ধরেন এক্স রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই রুট ওভার অফ ওয়াই, একে কি করতে বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দেখেন এক্স রুট ওভার অফ এক্স প্লাস কি ওয়াই রুট ওভার অফ ওয়াই, একে কি করতে বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখন কথা হচ্ছে আমরা একে উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করতে পারি? স্যার এখানে তো এক্স চলক, এখানে তো ওয়াই চলক, স্যার এখানে তো ওয়ান ব্যতীত আর কোনো কিছু স্যার স্বাভাবিকভাবে কমন নেওয়া যায় না। দ্যাটস রাইট, আসলে কমন নেওয়া যাচ্ছে না, কিন্তু হ্যাঁ এটার আকার যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে হয়তো বা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। এখন কিভাবে আকার পরিবর্তন করবো সেজন্য আমার আগে থেকে জানা থাকা লাগবে যে এন রুট এন মানে কি স্যার রুট ওভার অফ এন হোল কিউব। তাহলে দেখেন এক্স রুট এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি রুট ওভার অফ এক্স হোল কিউব প্লাস ওয়াই রুট ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি রুট ওভার অফ ওয়াই হোল কিউব। ঠিক আছে স্যার, এটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনার অঙ্ক শেষ। দেখেন এখন এক্স রুট ওভার অফ এক্স কে যদি আমরা কি বিবেচনা করি? এ বিবেচনা করি, আর রুট ওভার অফ ওয়াই কে যদি আমরা কি বিবেচনা করি? বি বিবেচনা করি, তাহলে এখানে কি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে স্যার, এই যে রুট ওভার অফ এক্স কে মনে মনে কল্পনা করেছে কি এ, রুট ওভার অফ ওয়াই কে মনে মনে কল্পনা করেছে কি বি। মনে মনে কিভাবে যে কল্পনা করে আল্লাহ ভালো জানে। আচ্ছা দেখো এই যে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব আকারে আছে, যদি আমরা জানি এ কিউব প্লাস বি কিউব আকারের, এ কিউব প্লাস বি কিউব আকারের উৎপাদকের বিশ্লেষণ সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব উৎপাদকের বিশ্লেষণে। তাহলে দেখেন সূত্র অনুযায়ী এ প্লাস বি, এ কত এখানে রুট ওভার অফ এক্স প্লাস বি কত রুট ওভার অফ ওয়াই, তাহলে এ প্লাস বি লিখলাম ইন্টু এ স্কোয়ার, এ কত যেন স্যার এ হচ্ছে রুট ওভার অফ এক্স, এই যে এ হচ্ছে কত রুট ওভার অফ এক্স, এই যে এ স্কোয়ার মাইনাস এ বি, এ কত এখানে রুট ওভার অফ এক্স, বি কত স্যার রুট ওভার অফ ওয়াই, তাহলে মাইনাস এ বি লিখেছি প্লাস কি স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি রুট ওভার অফ ওয়াই তার স্কোয়ার। ওকে ক্লিয়ার, এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ ওয়াই ইন্টু রুট এবং স্কোয়ার বাদ যায়, এটা আপনি জানেন, কোন রুটকে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ রুটের উপরে যদি হোল স্কোয়ার থাকে তাহলে রুটটা কি যায় বাদ যায়, তাহলে শুধু এখানে থাকবে এক্স মাইনাস, দেখেন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ বি, যদি এ এবং বি স্বাভাবিক সংখ্যা হয়, এ এবং বি কি হয় স্বাভাবিক সংখ্যা অথবা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ শূন্য যদি হয় তাতে সমস্যা নেই আমার দৃষ্টিতে, তবে এটা নিয়ে গভীর আলোচনা থাকতে পারে।
তো যদি স্বাভাবিক সংখ্যা হয় অথবা ভগ্নাংশ হয় তাহলে সেই নিয়ম অনুযায়ী রুট ওভার অফ এ এবং রুট ওভার অফ বি কি লিখবো আমরা, রুট ওভার অফ এ বি লিখতে পারবো। অর্থাৎ এ এবং বি অবশ্যই কি হবে, স্বাভাবিক সংখ্যা অথবা ভগ্নাংশ হতে হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, তাহলে দেখেন যেহেতু চলক, তো রুট ওভার অফ এক্স ইন্টু রুট ওভার অফ ওয়াই কে আমরা লিখতে পারি রুট ওভার অফ এক্স ওয়াই প্লাস রুট ওভার অফ ওয়াই কে যদি আমি স্কোয়ার করি তাহলে কি থাকবে, শুধু ওয়াই থাকবে। এই হচ্ছে কি আমার অ্যান্সার, এখানে আর কোনো কিছু করা যায় না। ঠিক আছে, এটাই ক্যালকুলেশন শেষ। তাহলে দেখেন স্যার, এই যে আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করলাম, রুট ওভার এক্স রুট এক্স প্লাস ওয়াই রুট ওয়াই একে উৎপাদকের বিশ্লেষণ যদি করতে বলে স্যার, আপনি যদি না জানেন যে রুট ওভার অফ এন হোল কিউব সমান এন রুট এন অথবা এন রুট এন সমান হচ্ছে রুট ওভার অফ এন হোল কিউব, এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনার পক্ষে, আমার দৃষ্টিতে বা আমার ধারণা অনুযায়ী আপনার পক্ষে কিন্তু এই যে এক্স রুট এক্স প্লাস ওয়াই রুট ওয়াই কে উৎপাদকে বিশ্লেষণ করা কিনা সম্ভব না। সেই জন্য সুপ্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি ভালোভাবে পড়াশোনা করেন, বেশি বেশি জানেন এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আপনি গণিতকে আপন করে নেন এবং বোঝার চেষ্টা করেন যে এই ধরনের গাণিতিক সমস্যা যদি থাকে তাহলে এই পদ্ধতিতে আমাদের সমাধান করলে সহজ হবে, এইভাবে আমাদের করা উচিত। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।